জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, আমি দু একটা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথা বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এগুলো আপনাকে নিরাশ করে দেবে সেটা। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমত কেন সম্ভব না, দুটো পয়েন্টে আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি, তো ক্যারিশমাটিক লিডারশিপ যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার যেন তৈরি না হয়, কিন্তু আসলে কাল্ট ফিগার তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি? শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে, তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে, তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা না, দুইটা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট এবং বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের দুইটা কাল্ট ফিগার, ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামিক দলের তো সমস্যা আছে, জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন? এখানে ক্যাডার ভিত্তিক, যোগ্যতা ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন। একজন ক্যারিশমাটিক লিডার লাগবে। যেমন এখানে এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো একজন ক্যারিশমাটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে। আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন, পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত। এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না, কারণ আহমদ সারাকে নির্বাচন দিচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। কেন? এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই, আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবে না তা না, কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি। আজকে বিশ্লেষণ করেছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে বিশ্লেষণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথাগুলো শুনবো এবং সর্বশেষ গণতন্ত্রের মাধ্যমে কেন যে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, আমি এ ব্যাপারে কয়েকটা কোরআন আয়াত আপনাদেরকে দেখাবো। দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন ইসলাম কায়েম করা সম্ভব নয় গণতন্ত্রের মাধ্যমে। চলুন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বাকি অংশ আলোচনাগুলো আগে শুনে আসি। দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছে, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম? যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়, ঠিক আছে। জামাত ইসলামের নিজের ফ্রেমের কেন সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক মুশরিক, ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনোদিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছে, গণতান্ত্রিক করেন অগণতান্ত্রিক করেন। 2 নম্বর ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026 ইলেকশনের পরে দেখলেন যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলায় গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম না। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারে। কেন? বাংলাদেশের যে ডিপ স্টেট এটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে।
তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না, যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও না। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কারণ প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দ্বারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানে, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতা আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়ে, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তর একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করবেন, দূরে করতেছেন। আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের মধ্যে একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান? আমি এমন 2-1জনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মানে গণতন্ত্রবাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধার্থে যারা আলাদা করে, ঠিক আছে। এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রীয় উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে, তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে, তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যে রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যে রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যে রাজনীতি আপনারা মালয়েশিয়াকে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন, সে ফাসিক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হয়তো সে চায় না। আপনাকে আরও ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কী ছিল? মুসলিম লীগ আলেম ওলামাদের দল ছিল না। মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47-এর সময়, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনও সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলে বলেছিল। 2-1জন আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে। মিস্টার জিন্নার কথা বলা হয়, মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছিল। এরা কি চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে, কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিত কিন্তু তারা করতে পারে। তারা কিন্তু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতি এখন আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখন আছে। এই যে জামাত ইসলামকে যারা, জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত ইসলামের জোটকে, আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। তথা 1947-এ যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026-এ এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত ইসলামকে ভোট দিয়েছে। এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন, তারপরে আওয়ামী মুসলিম লীগ। তো আপনাকে মাথায় রাখতে হবে কি, যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনি ইসলামের নামে রাজনীতি করে, গণতান্ত্রিক ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতা আসতে পারবেন না। আপনাকে কিসে রাজনীতি করতে হবে? মুসলমানদের রাজনীতি করতে হবে। যে একজন মুসলমান, সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না, সেই সিস্টেমকে, গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সেই রাজনীতি। তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে? দেখেন, আমি যে তত্ত্বের কথা বলতেছি, এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে। ভারতের RSS, শিবসেনা, বাজরাং দল, ঠিক আছে, এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না। তখন RSS, শিবসেনা, বাজরাং তারা কী করেছে? তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তার নাম বিজেপি। বিজেপি একটা রাজনীতি, এটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে, এরকম নয়।
বরং তারা আরএসএস কর্তৃক নিয়ন্ত্রিত হয়, আরএসএস কর্তৃক উগ্রবাদ, তারা বজরং দল শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত, তারা কট্টর উগ্রবাদ। কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু, খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে, খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে, এরকম কিন্তু সত্যি সাধু এরকম কিন্তু নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামী নামে রাজনীতি করতেছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক, সেইটা জমিয়তে কি যেন ওলামা ইসলাম একটা আছে, আর অনেক ইসলামী নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে, তাদের সকলের উচিত হবে তারা একদম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত, তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দল দরকার আছে, তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে, যেমন এনসিপি হতে পারে সেই রাজনৈতিক দল, যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে, কিন্তু এই দেশের মুসলমানদের, স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে, যেমন ওসমান হাদি করত, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন, তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেন? যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলে এখানে ফতোয়া ফারাইদ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বিদআত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না, তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক, সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজ করতে পারবে। ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতা যাবে। এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন, যে মন্দের ভালো নিয়ে আপনারা গত 1 মাস যাবত ফেসবুকে একদম তোদবার করে ফেলেছেন, সেই মন্দের ভালোর একমাত্র সমাধান। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আসলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সত্যিই খুব জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। আমি এখানে কয়েকটা কথা যোগ করতে চাই। দেখেন, গণতন্ত্র কেন আহলে হাদিসরা হারাম বলে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথার সঙ্গে হয়তো আমার কথা মিল নাও থাকতে পারে। দেখেন, আপনি যদি সূরা আনামের 116 নম্বর আয়াতটা কোরআনে খোলেন, এখানে আল্লাহ বলেছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না। এখানে আল্লাহ আয়াতের প্রথম অংশে বলেছেন, আমাদের নবীকে বলেছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করে চলো, তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে ফেলবে। আমি এখানে বোঝাতে যাচ্ছি যে অধিকাংশ মানুষ কখনোই ইসলামকে, ভালো জিনিসটাকে ধরে রাখবে না। অধিকাংশ মানুষই সবসময় খারাপ জিনিসটাকে পছন্দ করে। এ ব্যাপারে আল্লাহ বলেছেন, সূরা বাকারা 243 নম্বর আয়াতটা যদি আপনারা খোলেন, এখানে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ লোকদের প্রতি দয়াশীল, কিন্তু অধিকাংশ লোক শুকর আদায় করে না। আমি বুঝাতে চাচ্ছি, কিন্তু অধিকাংশ লোক শুকর আদায় করে না, অধিকাংশ লোক ইবাদত করে না, অধিকাংশ লোক ইসলামকে সাপোর্ট করে না। আপনি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম এদেশে কায়েম করতে চাচ্ছেন, অধিকাংশ মানুষ তো আপনাকে ভোট দিবে না। অধিকাংশ মানুষই বিড়িখোর, জুয়াখোর, ঘুষখোর, তারা তো আপনাকে চাইবে না। আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তাছাড়া আল্লাহ সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলেছেন, মানুষদের অধিকাংশই প্রকৃতপক্ষে সত্যত্যাগী। সূরা মায়েদার 49 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন, মানুষের অধিকাংশই প্রকৃত সত্যত্যাগী। অধিকাংশ মানুষ সত্য গ্রহণ করবে না, এটা আল্লাহ বলেছেন। তারপরে অনেক আয়াতে আপনারা অনেক আলেমের মুখে শুনেছেন, কলিলাম্মান ইবাদিয়াশ শাকুর, ইবাদত গুজারি বান্দার সংখ্যা পৃথিবীতে কমই হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অধিকাংশ মানুষ আপনাকে ভোট দেবে, জয়লাভ করবে না, এ কথাই ঠিক। তারপরে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এই অধিকাংশ মানুষ আপনাদেরকে তো ভোট দিবে না। এই জন্য এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বললেন, যে আপনাকে এমন একদল ছাত্রকে আপনাকে সামনে দিতে হবে, যেমন ওসমান হাদির মতো একজন লোক, হাসনাত আব্দুল্লাহর মতো একজন, নাহিদ ইসলামের মতো, তারা সামনে থাকবে, পিছন থেকে ইসলামপন্থীরা সাপোর্ট দিবে। এইভাবে তারা ক্ষমতায় আসতে পারে, যেগুলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বললেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।